গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 6:30 বাজে আর আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠেই বাইরে তাকিয়ে দেখি এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, জাস্ট মনটা ভরে গেল। কাল আমরা সকলে এতটাই টায়ার্ড ছিলাম যে আজ সকালে উঠতে পারিনি সানরাইজ দেখার জন্য, তবে কাল নিশ্চয়ই দেখব। তাই চলো আজ ঝটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি আজকে সাইট সিনের জন্য। বন্ধুরা, আমরা চলে এসেছি এনাদের ছাদে। তো আপনারা একবার ছাদের ভিউটা দেখুন আর চারিপাশটা আপনাদের ঘুরে দেখাবো। তো আপনারা দেখুন, এই যে এটা হচ্ছে চারিপাশ, এদিকে হচ্ছে পাইনের জঙ্গলটা পিছনে। শুধু ভিউটা দেখুন আপনারা, এদিকে অনেক গাছপালা লাগানো আছে এনাদের। যেটা বসার শ্যাক করা আছে, যেখানে বসে আপনারা ডিনার করে দেখুন। যেটা বলছিলাম, আজকে প্রচন্ড রোদ, চড়া রোদ উঠেছে, এরকম পাতলাই যায় পরিবেশটাও আরো মনোরম করে তুলছে। বন্ধুরা, তোমরা ডে 1 ব্লগে দেখলে যে গতকালের ওয়েদার কতটা খারাপ ছিল, চারদিক ঘন মেঘে ঢাকা, বৃষ্টি পড়ছিল। বাট আজকে এই রোদ ঝলমলে ওয়েদার আমাদের জন্য একটা গড গিফটেড। কারণ কালকে আমরা প্রচন্ড টেনশন করছিলাম যে আজকে কিভাবে ঘুরবো, কিভাবে প্ল্যান এক্সিকিউট করব, কতটা ঘুরতে পারবো সেটা নিয়ে। বাট আজকের এই সুন্দর পরিবেশ, সুন্দর ওয়েদার আমাদের মনটা পুরো ফুরফুরে করে দিয়েছে। তো আজকে আমরা খুব ভালোভাবে ঘুরতে পারবো আশা করছি। তো আজকে আমরা খুব এক্সাইটেড। আমরা সকলে রেডি হয়ে নিয়েছি, এবার আমরা ব্রেকফাস্ট সেরে বেরোবো সাইট সিনের জন্য। তার আগে ছাদে এসে তোমাদের সাথে এই হোমস্টের চারপাশের ভিউটা শেয়ার করছি। দেখো কি দারুণ লাগছে আজকে চারপাশটা। আমরা চলে এসেছি ডাইনিং স্পেসে ব্রেকফাস্টের জন্য। তো আজকে ব্রেকফাস্টে আছে পুরি, রুটি, রাজমার তরকারি, আর সাথে আছে স্যালাড। তো চলো সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, দেন আমরা বেরোবো। এখানে পুরির সাইজগুলো বেশ সাইজে বড়, আর মা সবাইকে সার্ভ করে দিয়েছে। এই রাজমাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আশা করছি খুব টেস্টি হবে। ব্রেকফাস্ট সেরে আজ আমরা বেরিয়ে পড়েছি হোমস্টে থেকে। আজ আমরা অন্য একজন ড্রাইভার দাদার সাথে যাচ্ছি দার্জিলিং এর সাইট সিনের জন্য। কালকে যে ড্রাইভার দাদা আমাদের নিয়ে এসেছিলেন তিনি আজ ব্যস্ত আছেন, সেই কারণে আজকে আমরা অন্য একজন ড্রাইভার দাদার সাথে যাব সাইট সিনের জন্য। তো চলো বেরিয়ে পড়া যাক। আজ আমরা দার্জিলিং এর বেশ কিছু সাইট সিন কভার করব। তো আজকে আমাদের যে ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন তার নাম হচ্ছে কালু। তো তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দাদা আমাদের লেপচা জগৎ থেকে পিক করে দার্জিলিং এর কিছু সাইট সিন কভার করিয়ে দেন আবার লেপচা জগতের হোমস্টেতে ড্রপ করবেন। তো তার জন্য আমাদের থেকে ভাড়া পড়েছে 2000 টাকা, কিন্তু ন্যাচারালি ভাড়া থাকে 2 থেকে 3000-এর মধ্যে ডিপেন্ডিং অন কার সাইজ। তোমরা চাইলে শেয়ার্ড কারে করেও যেতে পারো, সেক্ষেত্রে ভাড়া বেশ অনেকটাই কম পড়বে। আর এই শেয়ার্ড কারগুলি সুকিয়া বকরি থেকে ছাড়ে। তো যেহেতু আমাদের সাথে মা বাবা রয়েছে, ওদের প্রবলেম হবে, সেই কারণেই আমরা কার বুক করে নিই। তোমরা চাইলে শেয়ার্ড কারে করেও যেতে পারো, সেই ফেসিলিটিটাও আছে। রোদ ঝলমলে আকাশ আর পাইনে ঘেরা পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আজও শেয়ার করলাম তোমাদের সাথে আমাদের এই যাত্রাপথ, যাতে আমাদের সাথে তোমরাও উপভোগ করতে পারো উত্তরবঙ্গের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য।
রাস্তার দুপাশে লম্বা লম্বা পাইন গাছ, যেন মনে হচ্ছে ঘন সবুজ চাদরে ঢেকে রেখেছে চারপাশ। আমরা পৌঁছে গেছি আজকের ফার্স্ট ভিউ পয়েন্ট, ঘুম স্টেশন। ঘুম রেলওয়ে স্টেশন শুধু দার্জিলিং নয়, পুরো ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৮৯১ খ্রিস্টাব্দে। এই ঘুম স্টেশনটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। আসুন ঘুরে দেখা যাক এই ঐতিহাসিক ঘুম স্টেশনটি। এই ঘুম স্টেশনের পাশেই রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি আকর্ষণীয় রেল মিউজিয়াম। আসুন ঘুরে দেখা যাক। এই মিউজিয়ামে রয়েছে অনেক পুরনো কোচ, মালবোঝাই গাড়ি এবং সবচেয়ে পুরনো স্টিম ইঞ্জিনটি। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম এবং অনেক পিক তুলে নিলাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আমাদের নেক্সট ভিউ পয়েন্টের জন্য। এখন আমরা যাচ্ছি ঘুম মোনাস্ট্রি। আমরা পৌঁছে গেছি ঘুম মোনাস্ট্রিতে। এটি হলো মোনাস্ট্রির এন্ট্রি গেট। এই গেটের সামনে বেশ কয়েকটি দোকান রয়েছে যেখানে শীতের পোশাক বিক্রি হচ্ছে। আসুন ভিতরে যাওয়া যাক। এই মোনাস্ট্রিতে ঢুকতেই সামনে বেশ কিছু সিঁড়ি রয়েছে,
যেটা বাবার জন্য বেশ কিছুটা প্রবলেমেটিক, বাট তাও বাবা বেশ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে চলেছে। চারিদিকে রোদ ঝলমল করছে আর আকাশ ভর্তি সাদা পেঁজা তুলোর মতো মেঘ। কি দারুণ লাগছে জায়গাটা, তাই না? আসুন ভেতরে যাওয়া যাক। বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে, বেশ ভিড় রয়েছে ভেতরে। আমরা সবাই মিলে একবার 4-5টা প্রদক্ষিণ করে নিলাম। अवनी इधर आ जाओ। মোনাস্ট্রির ভেতরেই একটি আর্টিফ্যাক্টস এর দোকান ছিল, সেখানে নানান রকম জিনিস বিক্রি হচ্ছিল। এখান থেকে আমরা কয়েকটি ফ্রিজ ম্যাগনেট কিনে নিলাম। হুম মোনাস্ট্রিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম আমরা সবাই মিলে, আর বেশ কিছু পিক তুলে নিলাম। মোনাস্ট্রি থেকে বেরিয়ে টয় ট্রেনের লাইন দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, বেশ কিছুটা পা মিলিয়ে নিলাম টয় ট্রেনের লাইনের সাথে। আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট বাতাসি আলু। আজকে বাতাসা লুপের ওই গেটটাতে আমরা ঢুকছি না, কারণ ওখানে প্রচন্ড লাইন পড়েছে দেখলাম। তাই এটা একটা অল্টারনেটিভ সেকেন্ড গেট পিছনের দিকের একটু, তাই আমরা এদিক দিয়ে ঢুকছি। তো এখানে আমাদেরকে উপরে উঠে টিকিট কাটতে হবে, তো এদিকে উঠছি আমরা।
এখান থেকে আমরা 4 জনের জন্য টিকিট কেটে নিলাম। 50 টাকা করে পড়েছে পার টিকিট। এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আজ ওয়েদার ভালো থাকায় বেশ ভিড় হয়েছে এই জায়গাটিতে। চলো চারপাশটা ঘুরে দেখা যাক। বাতাসিয়া লুপে চারদিকে সবুজ পাহাড়, নীল আকাশ আর ঠান্ডা হাওয়ার মেলবন্ধনে এই জায়গাটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। বাতাসিয়া লুপ আসলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি বিশেষ রেলপথ, যেখানে টয় ট্রেনটি গোলাকার পথে ধীরে ধীরে ঘুরে চলে। তখন দৃশ্যটি সত্যিই মন ছুঁয়ে যায়। এই জায়গার মাঝখানে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর বীর শহীদদের স্মরণে তৈরি ওয়ার মেমোরিয়াল, আর আছে চারপাশে রঙিন ফুলের বাগান আর পেছনে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। मुझे कब से इंतजार था, आज की शाम का, अब देखो क्या करता है ये पता है। না না ওই চলে এসো এখনই, ও লকারে গেছে, লকারের থেকে এনে দিচ্ছি। সামনে একটা সেলফি পয়েন্ট রয়েছে, আই লাভ দার্জিলিং। তো চলো ওখানে যাওয়া যাক। টয় ট্রেনের লাইনের দুই ধারে এখানে অনেক শীতের পোশাকের দোকান রয়েছে। সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম রয়েছে শীতের পোশাকের। তো আমরা ওগুলো পরে দেখে নেব, আগে এখানে কিছু সেলফি নিয়ে নেওয়া যাক। এখানে অনেক দোকান রয়েছে, চাইলে আপনারা আপনাদের শপিংটা এখান থেকেও কমপ্লিট করে নিতে পারেন। আমরাও এখান থেকে বেশ কিছু কেনাকাটি করে নিলাম পরিবারের সকলের জন্য। এখানে কিছু বাইনোকুলার্স রয়েছে, যেটা দিয়ে আপনি খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা ও দার্জিলিং শহরের দৃশ্য দেখতে পারেন, যার জন্য ফিস পড়ছে 50 টাকা করে। এখানে সবাই হিমালয়ান ট্র্যাডিশনাল ড্রেস পরে ঘোরাঘুরি করছে এবং ফটো তুলছিল। সেটা দেখে আমার বেশ শখ হয় যে আমরাও এই পোশাকগুলো পরে ফটো তুলবো। তার জন্য আমি বাড়ির সবাইকে রাজি করিয়ে আমরা এই ড্রেসগুলো পরে নিই একে একে, যার জন্য ভাড়া পড়েছিল পার পার্সন 50 টাকা করে। ওনারা বেশ সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিয়েছিলেন ড্রেস, জুয়েলারিস এবং বাকি অ্যাক্সেসরিজ দিয়ে। তো আমাদের লুকগুলোই চেঞ্জ হয়ে গেছিল প্রত্যেকের। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও আমাদের কেমন লাগছে এই হিমালয়ান ট্র্যাডিশনাল ড্রেস পরে।
আমি যে মা বাবাকে ফাইনালি রাজি করাতে পেরেছি এই ড্রেসটা পরার জন্য, সেটা ভেবেই আমার বেশ ভালো লাগছিল। আর প্রত্যেকের ড্রেসের কালার কম্বিনেশনগুলো আমি চুজ করে দিয়েছি। মা সাজুগুজু করে বেশ খুশি, বেশ স্মাইল করছে। বাবাও এবার রেডি হয়ে নিচ্ছে, তো আমরা চারজনেই রেডি। তো এবার বেশ কিছু পিকনিক করে নেবো আমরা সবাই একসাথে। এই হিমালয়ান ট্র্যাডিশনাল ড্রেসে আমাদের কেমন লাগছে প্লিজ জানিও কমেন্ট বক্সে। ওই দেখো বন্ধুরা, টয় ট্রেন আসছে। টয় ট্রেন বাতাসিয়া লুপে বেশ কিছুক্ষণের জন্য স্টপেজ দেয়, তখন যাত্রীরা এই জায়গাটিকে ভালোভাবে ঘুরে দেখেন। তো এখানে একটি কয়লার ইঞ্জিন এবং একটি ডিজেল ইঞ্জিনের টয় ট্রেন এসে দাঁড়ায়, আর যথারীতি সবাই ব্যস্ত হয়ে পড়ে টয় ট্রেনের সাথে ফটো তোলার জন্য। তো আমরাও বেশ কিছু ফটো তুলে নিই টয় ট্রেনের সাথে। কিছুক্ষণ আগে রোদ থাকলেও হঠাৎ মেঘ এসে ঢেকে দেয় চারিদিক। বাতাসিয়া লুপে বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ি এখান থেকে আমাদের নেক্সট ভিউ পয়েন্টের জন্য। এখন আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল। আমরা পৌঁছে গেছি জাপানিজ টেম্পলে, তো চলো ভেতরে যাওয়া যাক। এই টেম্পলটি বেশ উঁচুতে, কিন্তু জায়গাটি ভীষণ সুন্দর, আমার তো দারুণ লাগছে। এই
জাপানিজ টেম্পেলের আরেকটি নাম হলো পিস প্যাগোডা। এই পিস প্যাগোডা দার্জিলিং শহরের এক শান্ত ও পবিত্র স্থান। এর মূল উদ্দেশ্য হলো বিশ্ব শান্তি, অহিংসা এবং মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। এত সুন্দর জায়গায় এসে আমরা সবাই মিলে আগে বেশ কিছু পিক তুলে নিই। এই টেম্পেলটি বেশ উঁচুতে, অনেকগুলো সিঁড়ি আছে, সেই কারণে বাবা আর আমাদের সাথে ওপরে আসলো না, তাই আমরা তিনজনেই ওপরটা ঘুরে আসি। এই পিস প্যাগোডার সাদা রঙের গঠন আর চারপাশের শান্ত পরিবেশ মনকে এক আলাদা শান্তি দেয়। প্যাগোডার চারদিকে রয়েছে বুদ্ধের বিভিন্ন ভঙ্গির মূর্তি, যা জীবনের শান্তি ও ধ্যানের প্রতীক। এখান থেকে পরিষ্কার দিনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং শহরের সুন্দর দৃশ্য। যারা ভিড় থেকে একটু দূরে শান্ত সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটি একেবারে পারফেক্ট। চলো উপরে ওঠা যাক। এই নিচেই খুলবে, জুতো খুলে উঠতে হবে আমাদেরকে। আজ বেশ ভিড় রয়েছে এখানে। ওপর থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। হচ্ছে হাইস্ট পয়েন্টে। এদিকে বাঁ দিকে চলো। বিভিন্ন গৌতম বুদ্ধের কাজ করা রয়েছে চারিদিকে। গৌতম বুদ্ধের শায়িত অবস্থা। এদিকে তিনি দাঁড়িয়ে আশীর্বাদ করছেন। Departure of ship মেডিটেশন অবস্থায়। দেখছি সবাইকে বলো তো নর্মাল ক্যাজুয়াল কোনো পারবে না। এই সুন্দর জায়গায় এসে আমরা সবাই মিলে বেশ কিছু পিক তুলে নিলাম। জাপানিজ টেম্পল ঘুরে আমরা বেরিয়ে পড়েছি
আজকে আমরা আর কোনো ভিউ পয়েন্ট কভার করব না, এখান থেকে আমরা সোজা যাব আমাদের হোমস্টেতে। আমাদের সকলেরই ভীষণ খিদে পেয়ে গেছে, তাই আমরা হোমস্টেতে ফিরে একেবারে লাঞ্চ সেরে নেব। উত্তরবঙ্গে রাস্তার প্রতিটি বাঁকে লুকিয়ে রয়েছে আলাদা রকমের সৌন্দর্য, যার কোনোটাই যেন মিস করতে মন চায় না। তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখানে প্রতিটি ড্রাইভার দাদার ড্রাইভিং স্কিল অসাধারণ। এত সরু রাস্তাতেও তাদের মধ্যে যে সুন্দর কমিউনিকেশন, সেটা ওনারা খুব ভালোভাবে মেনটেন করেন। আর আমাদের ভয় লাগলেও তারা স্বতঃস্ফূর্তভাবে এই রাস্তা দিয়ে এগিয়ে চলে, এটা কিন্তু বেশ দেখার মতো একটা জিনিস। পেয়ে চলেছি দার্জিলিং এর পথে রয়েছে, চালাচ্ছে গাড়ি। চারিদিক মেঘে ঢেকে গেছে, আর তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। পাহাড়ে একটা জিনিস বেশ ভালো, কোনো গাড়ি কাউকে ওভারটেক করতে যায় না। তো সেই কারণে কোনো আননেসেসারি হর্নও নেই, আর কোনো শব্দ দূষণও নেই। দারুণ লাগছে এই সবুজে ঘেরা শান্ত রাস্তা দিয়ে এগিয়ে চলতে। আমরা চলে এসেছি হোমস্টেতে, আর এসেই আমরা চলে এসেছি ডাইনিং স্পেসে। একেবারে লাঞ্চটা করেই রুমে যাব। আর বাবা বকে করেছে লাঞ্চে, আমরা এই ঘুরে ফিরলাম। তো এবার লাঞ্চে বসবো, অনেকটা দেরি হয়ে গেছে, এখন 4টে বাজে। বসে পড়ি। আমাদের লাঞ্চে ভাত দিয়েছে, ভাতের সাথে আছে ডাল, সবজি, ডিমের কারি,
এখানে আলু ভাজা আর স্যালাড। চলো এবার আমরা খাওয়া শুরু করবো। আচ্ছা, এটা পরে দিয়ে গেল আমাদের পাঁপড় ভাজা, এটাও দিয়েছে। চলো জমিয়ে খাওয়া শুরু করা যাক। আলু ভাজাটা আমি চেখে দেখলাম, খুব সুন্দর খেতে। হোমস্টে থেকে আমরা বেরিয়েছি এবং আমরা চলেছি যে লেপচা জগতে ফরেস্ট, বাড়ির পাশেই কিছুগুলো আছে সেইগুলো দেখার জন্য। বন্ধুরা, বাবা মা সবাই মিলে আমরা যাচ্ছি, উঠবো এই জঙ্গলের ওপরে। লেপচা জগতের ভিউ পয়েন্ট ওটো। মন্দির এখানে ছবি তুলবে বলে এসছে। ঠিক অসাধারণ ছবি আসে। তোমরা শুধু দেখো চারিদিকের আবহাওয়াটা, পুরো কুয়াশায় ঘিরে চারিদিকে, খুব সুন্দর দেখছে। মন্দিরে অলরেডি পোজ দিতে শুরু করে দিয়েছে জঙ্গলের ভিতরে। গাছের মধ্যে শ্যাওলা পুরো। আমরা এদিকে পেরিয়ে যাচ্ছি। জঙ্গলের ভিতরটা প্রচন্ড কাদা, তো আমরা যাচ্ছি। জঙ্গলে ফটোশুট করতে। আকাশ ছোঁয়া পাইন বন আর চারদিক ঘন মেঘে ঢাকা, কি যে মায়াবী লাগছে তা বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এই মায়াবী পরিবেশে আমরা সকলে মিলে কিছু পিক তুলে নিলাম। দেখুন চারিদিকটা কি অবস্থা, পুরো মেঘের মধ্যেখানে আমরা দাঁড়িয়ে আছি। চারিদিকটা এত সুন্দর লাগছে, শুধু আপনি দেখুন। এই জঙ্গলের মাঝখানে আমরা পুরো ধোঁয়া ধোঁয়া মতো। উপরে আর বেশি গেলাম না, কারণ উপরে শুনলাম জোঁক আছে, তো এখান থেকেই ঘুরে যাচ্ছি। সবাই এখান থেকেই ঘুরে যাচ্ছে নিচে। শুধু পাইন বন নয়, পুরো জায়গাটিকে ঘন মেঘে ঢেকে দিয়েছে। কি দারুণ লাগছে, মনে হচ্ছে যেন অন্য একটা জায়গায় এসে পৌঁছে গেছি। জাস্ট দেখো ভিউটা। এখানে পরপর অনেকগুলো হোমস্টে আছে, একটার পর একটা। সিলভার পাইন, মহিতা, লেপচা জগৎ, কাঞ্চনকন্যা। এই হচ্ছে আমাদের হোমস্টে। গোছানো, সামনে অনেক ফুল দিয়ে সাজানো আছে। হোমস্টের রুম ট্যুর শেয়ার করলেও তোমাদের সাথে এই হোমস্টের রিসেপশন, ডাইনিং স্পেস, এগুলো এন্ট্রান্স, এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো দেখা যাক। সমুদ্রের পথ পুরো ফুলে সাজানো। ডাইনিং কাম রিসেপশন লবি, আর এদিকে উঠে গিয়ে আছে আমাদের রুম।
জায়গাটি হলো আমাদের হোমস্টের অপোজিটে যে চলে গাড়ি এসো। পার্কিং এর জায়গা রয়েছে সেই জায়গাটি। কিরকম লাগছে জাস্ট খালি দেখো, ঘন মেঘের ঢাকা, মানে কিছু দেখা যাচ্ছে না সামনে, পুরো জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে, অসাধারণ লাগছে। ঝিঁঝি পোকা ডাকছে, আওয়াজটা জাস্ট শোনো তোমরা। শুধু আওয়াজটা শুনুন আপনারা। পিওর নেচার। শুনতে পাচ্ছেন আপনারা? এই রাস্তা ধরে সামনে অনেকটা এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব লেপচা জগৎ ফরেস্ট বাংলো। বাট আমরা এখন যাব না, কারণ প্রায় সন্ধে হয়ে আসছে আর ওয়েদার খুব একটা ভালো না, চারপাশ ঘন মেঘে ঢেকে গেছে, তাই আমরা সামনে আর বেশি দূর যাব না। বন্ধুরা এখানে চারপাশের অ্যাম্বিয়েন্সটা দেখো, আর ঝিঝি পোকার ডাক তার সাথে। সন্ধে হওয়ার ঠিক আগে চারপাশটা ঠিক এরকম ভাবে মায়াবী হয়ে উঠেছে, আর তার সাথে এই ঝিঝি পোকার ডাক। মেঘের খেলার সাক্ষী হয়ে রইলাম আমরা। চলো বন্ধুরা, এবার রুমে যাওয়া যাক, গরম গরম চা আর সাথে একটু আড্ডা হয়ে যাক। আজকের আমাদের ইভিনিং স্ন্যাক্স চা এসছে, তার সাথে এটা কি পকোড়া, চা পকোড়া, এগুলো এখন আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খাবো। সন্ধ্যের আড্ডা কমপ্লিট করে আমরা চলে এসেছি ডাইনিং স্পেসে ডিনার করতে। এখন রাত 9:30 বাজে। সবজি, ভেন্ডি আলুর সবজি, আর এখানে আছে চিকেন। চলুন আমরা খাওয়া দাওয়া শুরু করবো এবার। আমাদেরকে দেখাবো রাত্রির দার্জিলিং শহর কেমন লাগে লেপচা জগৎ থেকে। কেমন লাগলো তোমাদের আজ নর্থ বেঙ্গল ডে 2 পর্ব? অবশ্যই জানিও আমাদের কমেন্ট বক্সে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে নর্থ বেঙ্গল ডে 3 পর্বে।